হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। সকলকে জানাই নমস্কার। আজকে আমরা আরও একটি শর্ট রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপির নাম পায়েস। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা কেমনভাবে আমরা তৈরি করেছি। আজকের রেসিপিটা করার জন্য প্রথমেই আমরা 2 লিটার দুধকে ফুটতে বসিয়ে দিয়েছি। আর আজকে আমরা এই পায়েসটা বানাবার জন্য যে চালটা নিয়েছি সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। তারপর আমরা নিয়ে নিয়েছি কড়ায় দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে ঘি। ঘিটাকে ভালো করে গরম করে নেওয়ার পর তাতে দিয়েছিলাম তেজপাতাটাকে সামান্য নেড়ে চেড়ে ফ্রাই করে নেবেন। তারপর তাতে দিয়ে দেবেন ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা। তবে এখানে একটু খেয়াল রাখবেন, যেটা আমাদের ভুল হয়েছিল সেটা আপনারা একটু খেয়াল রাখবেন, যে চালটা ধুয়ে নেওয়ার পরে জলটা ভালো করে ঝরিয়ে নেবেন, কারণ চালের মধ্যে যদি জল থেকে যায় তাহলে কিন্তু সেটা কড়ায় যাওয়া মাত্রই ফাটতে শুরু করবে, যেটা আমাদের হয়েছিল। আপনারা একটু খেয়াল রাখবেন। যাই হোক, চালটা দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেবেন। নেড়ে ছেড়ে যত্ন সহকারে ভালো করে ফ্রাই করে নেবেন। চালটা যখন ফ্রাই হয়ে যাবে তখন দেখবেন চালের কালারটা চেঞ্জ হয়ে হালকা ব্রাউনিশ কালার হয়ে গেছে। তখনই বুঝে যাবেন আপনার ফ্রাই ডান। তবে ওদিকে খেয়াল রাখতে ভুলবেন না, আপনি কিন্তু ওদিকে 2 লিটার দুধ ফুটতে বসিয়েছেন। যখন দুধটা ফুটে এইরকম চেহারা নেবে তখন একটুখানি নাড়িয়ে নেবেন। নাড়ানো হয়ে গেলে আমাদের এই পাশে ফ্রাই করা চালটা তেজপাতা সহ ঢেলে দেবেন দুধের মধ্যে। এই চালটা কিন্তু আমরা ফুললি ডান করিনি, এটা প্রায় 40-50% মতো ডান হয়েছে। তখনই আমরা তুলে দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। বাকি রান্নাটা হবে এই দুধের মধ্যেই। তারপর আমরা এটাকে ছেড়ে দিয়েছি ফোটার জন্য। দুধটাও আস্তে আস্তে ফুটে যাবে, তার ভেতরে সেদ্ধ হয়ে যাবে চালটা। মাঝে মাঝে এরমভাবে চালিয়ে দেখে নেবেন হাঁড়ির তলায় লেগে যাচ্ছে কিনা। যখন দেখবেন মোটামুটি 60% ডান, তখন তাতে দিয়ে দেবেন কাজু ও কিশমিশ। এই কাজু কিশমিশের পরিমাণটা আপনারা চাইলে বাড়াতেও পারেন, কমাতেও পারেন। আবার চালিয়ে নেবেন, দেখে নেবেন মাঝে মাঝে। তারপর যখন মোটামুটি 70-80% কুক হয়ে যাবে তখন আপনারা এতে দিয়ে দেবেন এলাচ। এলাচগুলোকে দেওয়ার আগে এরমভাবে একটুখানি ছাড়িয়ে নেবেন। এলাচের সাথে যেটা দেবেন সেটা হচ্ছে বাতাসা। আমরা এখানে বাতাসা ইউজ করেছিলাম পায়েসের মিষ্টতাটাকে বাড়াবার জন্য। আপনারা শুধু চিনি দিয়েও বানাতে পারেন। অবশ্য আমরা এখানে বাতাসা চিনি দুটোই দিয়েছিলাম। ওই দেখুন, বাতাসা দেওয়ার আগেই এলাচ দেওয়া হয়ে গেছে। যাই হোক, বাতাসা আর এলাচ দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নেবেন। তারপর দিয়ে দেবেন চিনি। আমরা এখানে 2 লিটার দুধে 4 মুঠো চিনি ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে বাড়াতেও পারেন, কমাতেও পারেন। যাই হোক, চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটতে বসিয়ে দেবেন। যখন দেখবেন ফোঁটা কমপ্লিট, একটু তুলে টেস্ট করবেন। যদি মিষ্টিটা ভাল লাগে তাহলে বুঝবেন আপনার পায়েস ডান। আর চালগুলো দেখেও বোঝা যাবে, কারণ তখন আর চালগুলো চাল থাকবে না, ভাত হয়ে যাবে। ঠিক এই রকম। রেসিপিটা ভালো লাগলে ফলো করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন।